আপনাদেরকে গতকালকে দেখাইছিলাম যে আসলে গতকালকে বলতে গত ক্লাসে আমি যেটা বলছিলাম ইফেলস এর কাজ কিভাবে আমরা স্যার ইফেলস, ইফ এলস পর্যন্ত হ্যাঁ, ইফেলস পর্যন্ত দেখাইছে এবং কিভাবে কাজ করে এইসব বিষয় জি নিয়ে স্যার। কাজ করছিলাম। থিওরিটিক মানে এখান থেকে দেখাইছে, আমি করে দেখাইছি। এখন দেখবো যে এটা আমরা প্রজেক্টে কিভাবে ইমপ্লিমেন্ট করি। আসলে মেনলি আমরা বেসিকগুলো জানি, অনেক সময় শিখি, কিন্তু আমরা একটা জিনিস জানি না সেটা প্রজেক্টে কিভাবে ইমপ্লিমেন্ট করে। সো আজকে দেখবো যে আমরা এই জিনিসটাকে প্রজেক্টে কিভাবে ইমপ্লিমেন্ট করি বা কোথায় কোথায় ইমপ্লিমেন্ট করি। ইফেলস বলেন, এগুলো আমরা কন্ডিশনাল যে কোনো কাজের ক্ষেত্রে আমরা এই ফাংশনগুলো ইউজ করি ইফেলস। হ্যাঁ, সো এখন আমরা দেখব যে একটা প্রজেক্টে কীভাবে ইউজ করি ফার্স্ট। যদি দেখেন আমরা ফেসবুকে লগ ইন করি বা যে কোনো সাইটে যখন লগ ইন করতে যাই তখন আমাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হয়, তাই না? আর ইউজার আইডি এবং পাসওয়ার্ড যখন ম্যাচ করে তখন কি করি আমরা? ইউজার আইডি এবং পাসওয়ার্ড যখন ম্যাচ করে তখন আমরা আমরা আমাদের ওই ড্যাশবোর্ডে যাইতে পারি। ধরেন ফেসবুক বলেন বা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো বলেন বা যে কোনো ওয়েবসাইট বলেন, যখনই আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দেন, দেন পাসওয়ার্ডটা যখন ম্যাচ করে আমরা কি করতে পারি? আমরা ওই ওয়েবসাইটের মধ্যে অ্যাক্সেস নিতে পারি। সো আমরা আজকে দেখব যে আমরা একটা লগ ইন ফর্ম, আমি অলরেডি একটা লগ ইন ফর্ম ডাউনলোড করছি। সো ডাউনলোড করে এখানে আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিব এবং ওইটা ম্যাচ করবে। ম্যাচ করার পরে আমাদের একটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে বা একটা পেজের মধ্যে নিয়ে যাবে। সো এই ব্যাপারগুলো আমরা আজকে একটু করে দেখব। এটা দেখতে গিয়ে আমাদের ইফেলসের ব্যবহারটা চলে আসবে এখানে, আরও নতুন নতুন কিছু ব্যাপার স্যাপার আসবে। সো আমি কালারলিপ থেকে একটা ডিজাইন অলরেডি ডাউনলোড করে ফেলছি। সো আমরা একটু ডিজাইনটাকে আমাদের প্রজেক্টে নিয়ে যাই। এটা হচ্ছে আমাদের প্রজেক্টের এই যে জিনিসগুলো আমাদের লাগবে। সো এগুলো নিয়ে আমি আমার সি ড্রাইভে নিয়ে যাই, যেখানে আমাদের মূলত ওয়ান সার্ভারে কাজ করতেছিলাম। ধরেন এটা আমাদের লগ ইন ফর্ম, লগ ইন দিচ্ছে জাস্ট। ওকে, আমরা একটু চেক করে নিই ঠিকঠাকভাবে ডিজাইনটা আসছে কিনা বা কোনো ধরনের ঝামেলা হয়েছে কিনা। না, ঠিকঠাকভাবে আসছে। আমরা এখানে ইমেল আইডি দিব, এখানে পাসওয়ার্ড দেবো। যখন লগ ইনে ক্লিক করবো আমাদের অন্য আর একটা পেজে নিয়ে যাবে। এটা আমাদের লক্ষ্য। সো ইউজার আইডি পাসওয়ার্ডটা তো ম্যাচ করতে হবে, দেন আমরা অন্য একটা পেজে যাইতে পারবো। তার জন্য আমি ওয়ান সার্ভারটা ওপেন করি, সার্ভার অন করি। আমাদের ওয়ান সার্ভারটা ওপেন হইল। একটু সাপ্লাই টেক্সট ওপেন করে নিই, যেখানে আসলে আমরা কোডগুলো লিখবো।
সো আমরা প্রজেক্ট ফোল্ডারটা নিয়ে আসলাম index.html। এটা আমরা আসলে HTML দিয়ে রাখতে পারবো না, আমাদের অবশ্যই যখন আমরা সার্ভারে নিয়ে আসবো তখন আমাদের PHP লিখতে হবে। যখন আমরা ব্যাকএন্ডের কাজ করবো, PHP কোড লিখবো, তখন অবশ্যই আমাদেরকে কি লিখতে হবে, আমাদের লিখতে হবে যে PHP লিখতে হবে। তার আগে আমি একটু করে দেখে নিই ঠিকঠাকভাবে আমাদের এটা আসতেছে কিনা। লোকাল হোস্ট লগ ইন, হ্যাঁ আসতেছে ঠিকঠাকভাবে আমাদের ডিজাইনটা। এবার আমরা একটু করে কাজ করে নিই তাইলে। প্রথমত হচ্ছে যে আমাদের কি কি আছে এখানে, ডিজাইন যেটুকু আছে অতটুকু ডিজাইন আমি জাস্ট কপি পেস্ট করলাম। যে আমরা চাচ্ছি যে আমাদের লগ ইনে যখন ক্লিক করবে একটা নতুন উইন্ডোতে যাবে, একটা নতুন ড্যাশবোর্ডে যাবে। ওকে, আমাদের এখানে ইমেল আছে, এখানে পাসওয়ার্ড, আমাদের ইমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, দেন লগ ইন। হ্যাঁ, সো তাহলে আমরা একটু করে কাজ করি। সেটা হচ্ছে যে এই ফর্ম ট্যাগটা আমাদের অবশ্যই প্রয়োজন, ফর্ম ট্যাগটা, কারণ ফর্ম ট্যাগের আমাদের পিএসপিতে যখন কাজ করতে যাব ফর্ম ট্যাগের অনেকগুলো কাজ আছে। সো এরপরে ইনপুট টেক্সট, আমরা আগে বলতাম না যে ইনপুট ফর্ম লেখার সময় টিএক্সটি নেম একটা লিখতাম না, যে এটা দ্বারা বোঝাইতাম যে আমাদের পিএসপি যখন ভ্যালুগুলোকে ক্যাচ করে। সো আমরা এগুলোকে একটু চেঞ্জ করে দেবো, টিএক্সটি ইমেল, আর এটা হচ্ছে যে টিএক্সটি, কারণ টিএক্সটি লিখতেছি আমি খুব দ্রুত। টিএক্সটি দিলে আমাদের ভেরিয়েবলগুলো আমাকে শো করার জন্য। আর রিমেম্বার মি, এই বাটনের ক্ষেত্রে এখানে বাটন হবে না, এখানে সাবমিট বাটন ইউজ করতে হবে। বাটন ইউজ করলে আসলে একটা সাবমিট মানে একটা ফর্মের ভেতরে যখন আমরা পিএসপির কোড দিয়ে বা ওই ফর্মের ডাটাগুলো যখন আমরা ডাটাবেজে পাঠাইতে যাই, হ্যাঁ, অথবা এক পেজ থেকে অন্য পেজে নিয়ে যাই, হ্যাঁ, ওই ফর্মের ভ্যালুগুলোকে যখন আমরা ক্যাচ করতে চাই বা ভ্যালুগুলোকে আমরা যখন পাস করতে চাই, তখন অবশ্যই আমাদেরকে এখানে বাটন ইউজ করলে, বাটন ট্যাগ ইউজ করলে হবে না, এখানে ইনপুট ট্যাগ সাবমিট ইউজ করতে হবে। এবং নেমের ক্ষেত্রে লিখবো বিটিএন সাবমিট, এই ব্যাপারটা লিখতে হবে। তারপর এখানে যে ক্লাসটা আছে জাস্ট ওই ক্লাসটা দিয়ে দিব, তাইলে আমাদের ডিজাইনের কোনো চেঞ্জ হবে না। ক্লাসটা এখানকার যে ক্লাসটা আছে ওইটা দিয়ে দিচ্ছি, তার কারণ আমাদের ডিজাইনের কোনো চেঞ্জ হবে না। বেলুতে আমরা লিখে দিব জাস্ট লগ ইন, দেখবেন আমাদের সেম ডিজাইনের আরেকটা বাটন ক্রিয়েট হয়ে গেছে। যদি এখানে দেখি সেম ডিজাইনের একটা বাটন ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন? জাস্ট ক্লাসটাকে আমরা কপি পেস্ট করে দিলাম। এই জিনিসটা, এই বাটনটা আমাদের দরকার হবে না, এই বাটনটা দিয়ে আমরা কাজ করতে পারবো না। যখন আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করা বা যে কোনো ফর্মের ক্ষেত্রে আমরা ভ্যালুগুলা পাস করাইতে চাই, ডাটাবেজে নিয়ে যাইতে চাই। সো আমরা যেহেতু ডাটাবেজ এখনো শিখি নাই, সো ডাটাবেজে তো নিয়ে যেতে পারবো না, একটা পেজ থেকে অন্য পেজে নিয়ে যাওয়া আর কি ভ্যালুগুলাকে, এটা আমরা দেখব। সো যখন নিয়ে যাইতে চাচ্ছি তখন আমাদের যে জিনিসটা করতে হবে, অবশ্যই লগ ইন বাটন, ফর্মের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফর্ম বলেন বা যে কোনো ফর্মের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ইনপুট টাইপ সাবমিট লিখতে হবে। বাটনটা শুধু বাটন ট্যাগ ইউজ করলে কখনো কাজ করবে না। সো এটা হচ্ছে যে আমাদের লগ ইন, আমি ডিজাইনের আর কোনো জায়গায় চেঞ্জ করতেছি না। সো আমরা এরপরে আরও কিছু জিনিস দেখছিলাম, যখন প্রথমেই ক্লাস নিচ্ছিলাম তখন আমরা এখানে একটা মেথড লিখতাম। হ্যাঁ, আপনাদেরকে বলে দিচ্ছে যে ডিজাইন করার সময় এখানে মেথড লিখতে হবে, যখন ডেভেলপাররা কাজ করবে কোন মেথডে ভ্যালুগুলোকে পাঠাবে। দুইটা মেথডে আমরা ভ্যালুগুলো পাস করাইতে পারতাম, বলছি যে একটা পোস্ট মেথড আর একটা গেট মেথড। যখন গেট মেথডে ভ্যালুগুলো পাস করাইতাম তখন দেখা যাচ্ছে যে আমার উপরে ইউআরএল এ ভ্যালুগুলো শো করতো, আর যখন আমরা পোস্ট মেথডে পাস করাবো তখন আসলে উপরে ভ্যালুগুলো দেখা যাবে না। সো আমি দুইটা মেথডেই দেখাবো। প্রথমে আমি গেট মেথড লিখি, অ্যাকশন কি, আমি কোন পেজে আসলে ভ্যালুগুলোকে পাঠাচ্ছি বা কোন পেজে ভ্যালুগুলোকে আমি নিয়ে যাচ্ছি। সো ওই পেজে মানে সাবমিট বাটন ক্লিক করলে কোন পেজে যাবে, আসলে যে পেজে পিএসপি কোড লেখা আছে ওই পেজের নামটা লিখতে হবে। সো অ্যাকশন, সো আমি তো এখনো কোনো পেজ ক্রিয়েট করিনি, সো পেজের নামটা এখানে লিখতে হবে। আমি এখন পেজ ক্রিয়েট করব। ধরেন আমরা সবসময় যখন এখানে index.html আছে, এটাকে রিনেম করে দিতে হবে, কারণ হচ্ছে যে আমরা যেহেতু পিএসপি কোড লিখবো, সো এগুলোকে পিএসপি বা ইয়াতে নিয়ে যেতে হবে, নাহলে কাজ করবে না। HTML কখনো পিএসপি কে রিড করতে পারে না। সো আরেকটা পেজ নিব, যে পেজটার নাম হবে যে ধরেন check.php বা অন্য কোনো কিছু, মানে এমন একটা নাম দেবো যেটা মানুষ বুঝতে পারবে না যে এখানে এই পেজটা মানুষজন দেখবে না, কারণ এই পেজে হচ্ছে আমাদের সব
ইন্টারনাল ব্যাপার স্যাপার থাকবে, আমরা ডেভেলপাররাই জানবো। কারণ হচ্ছে যে এখানকার ইমেল এবং পাসওয়ার্ডগুলো এই পেজে আসবে, এই পেজে এসে ম্যাচ করাবে। যদি ম্যাচিং হয় তাইলে কোথায় নিয়ে যাবে, আপনার আরেকটা ডিজাইন মানে যেটা ড্যাশবোর্ড, হ্যাঁ ওইটাতে নিয়ে যাবে। সো ধরেন যে আপনাকে ড্যাশবোর্ড ডট পিএসপি একটা পেজে নিয়ে যাবেন। সো এটা হচ্ছে যে আমাদের চ্যাক ডট পিএসপি, চ্যাক লিখি আমরা ম্যাক্সিমাম টাইমে চ্যাক ডট পিএসপি বা যে কোনো নামে আপনি রাখতে পারেন একটা পেজ। আরেকটা পেজ নিব, সেটা হচ্ছে ড্যাশবোর্ড। সো ড্যাশবোর্ডের জন্য ধরেন যে একটা পেজ নিই ড্যাশবোর্ড। তো এখানে আমি কোনো ডিজাইন করতেছি না, ড্যাশবোর্ড ডট সরি ডট পিএসপি। সো এখানে কোনো ডিজাইন করব না তেমন, জাস্ট এখানে লিখবো যে HTML টাইটেল লগইন প্রজেক্ট, জাস্ট একটু এটা লিখলাম। সো এখানে একটা জাস্ট h1 ট্যাগ দিয়ে /h1 দিয়ে ওয়েলকাম আওয়ার ড্যাশবোর্ড, হ্যাঁ এই ধরনের একটা লেখা লিখে রাখলাম, যেন আমরা আমাদের গন্তব্য হচ্ছে আমি এখান থেকে ইউজার আইডি পাসওয়ার্ড দিব, ওই ইউজার আইডি পাসওয়ার্ড ম্যাচ করে আমার কোথায় চলে যাবে, ড্যাশবোর্ড ডট পিএসপি পেজে চলে যাবে, মানে ওয়েলকাম টু আওয়ার ড্যাশবোর্ড এই লেখাটা এই পেজে চলে যাবে। এটা আমাদের টার্গেট। এবার আসি, আমরা যেহেতু অ্যাকশন হবে কোন পেজে, আমার এখান থেকে পিএসপি ভ্যালুগুলা নিয়ে এখানে চলে আসবে, এখান থেকে এখানে পিএসপি ভ্যালুগুলা নিবে দেখাবে, তারপর হচ্ছে যে পিএসপি ভ্যালুগুলো এখানে দেখাবে, দেন হচ্ছে এখানে ম্যাচিং করে মানে কন্ডিশন ম্যাচ করে দেন হচ্ছে যে ড্যাশবোর্ড ডট পিএসপিতে যাবে। যেহেতু আমরা যখনই আমরা সাবমিট বাটনে ক্লিক করব তখন আমাদের আসলে চ্যাক ডট পিএসপিতে যাবে, ওইখানে আমরা পিএসপি কোডগুলো লিখবো, সেজন্য চ্যাক ডট পিএসপিতে যাবে। এখানে আমরা লিখবো যে চ্যাক ডট পিএসপি। এটা হচ্ছে গেল। এখন আমরা যখন আমরা লগ ইন বাটনে ক্লিক করব দেন হচ্ছে এই পেজটাতে চলে যাবে, চ্যাক ডট পিএসপিতে চলে যাবে। আমি এটাকে আবার রিলোড করি, লগ ইনে ক্লিক করলাম, এখন কিছু হচ্ছে না কারণ এখানে অলরেডি কন্ডিশন দিয়ে রাখছে, কিছু ভ্যালু পাস করাইতে হবে, নাহলে যাবে না, এটা অলরেডি ভ্যালিডেট করে রাখছে। এই যে দেখেন একটা পেজে চলে গেছে, পেজটার নাম হচ্ছে চ্যাক ডট পিএসপি। এখানে কি টেক্সট, ইমেল, রিয়াজ মোর্শেদ, মডুলাস, দেন হচ্ছে অথবা পার্সেন্ট, দেন হচ্ছে 40 gmail.com and পাসওয়ার্ড, এবং সাবমিট বাটনের ক্ষেত্রে লগ ইন বিটিএন সাবমিট, সাবমিট স্পেলিং ভুল করছি, বিটিএন সাবমিট। হ্যাঁ, সো আমার টোটাল জিনিসটা কোথায় চলে গেছে, টোটাল ভ্যালুগুলো কোথায় দেখাচ্ছে, ইউআরএল এ দেখাচ্ছে যখন আমি গেট মেথডে ভ্যালুগুলো পাস করাইতে চাই। আর যখন পোস্ট মেথডে পাস করাই তখন আসলে ভ্যালুগুলো দেখা যাবে না। যদি এখানে পোস্ট মেথডে যদি পাস করে তাহলে ভ্যালুগুলো এখানে ইউআরএল এ শো করবে না। আরেকটা জিনিস ভুল লিখছি, এখানে সাবমিট। এখন আসি, এখন আমরা চ্যাক ডট পিএসপিতে কি লিখবো, চ্যাক ডট পিএসপিতে আমরা পিএসপি কোড লিখবো। যখন একটা পেজ থেকে বা একটা ফর্ম থেকে যখন আমরা ভ্যালু ক্যাচ করতে চাই, ভ্যালু পাস করাই, একটা ফর্ম থেকে যখন আমরা ভ্যালু নিয়ে আসি, ভ্যালুগুলো নিয়ে কী কী ডাটা এন্ট্রি করলো ইউজার ওগুলো নিই, তখন আমাদের যেটা করতে হয় ইফ ইসেট, ইসেট মিনস হচ্ছে সাবমিট, কি করব, কি সাবমিট করতেছে, ইফ ইসেট আমাদের এখানে ইসেট করতেছি, সেট করতেছি কাকে, এই যে লগ ইন যে বাটনটা বিটিএম লগ ইন, আচ্ছা সরি আমি অনেকদিন পরে কোড লিখতেছি। ইসেট হচ্ছে যে আমি কোন মেথডে আসলে ভ্যালুটা পাস করাচ্ছি, যদি আমি গেট মেথডে পাস করাই তাহলে গেট মেথড, আর যদি পোস্ট মেথডে পাস করাই তাহলে পোস্ট মেথড। ডলার কোন মেথডে নিয়ে আসতেছি, পোস্ট, এবং এখানে হচ্ছে যে ভেরিয়েবল নেম, যে নাম মানে বাটনে ক্লিক করলে আমার এই পেজে আসবে, বাটনে ক্লিক করলে আমার চ্যাক ডট পোস্ট এই পেজে আসবে। সো এখানে যদি এখানে কি আছে, নেমের মধ্যে বিটিএন সাবমিট, সো বিটিএন সাবমিটটা দিয়ে দিলাম। তাহলে ব্যাপারটা দাঁড়ায় এরকম, ইফ যখন আমরা ইসেট ডলার পোস্ট, কেন পোস্ট হচ্ছে আমরা পোস্ট মেথডে পাঠাচ্ছি, এখানে মেথডটা হচ্ছে পোস্ট, সেজন্য আমরা এখানে লিখছি পোস্ট।
সো এখানে তারপর হচ্ছে যে আপনি কিসের উপর সেট করলে, মানে সেট করলে আপনি ধরেন এখানে বাটন সেট করতেছেন যে লগ ইন বাটনে ক্লিক করলে আপনার এই ব্লকটাতে আসবে, ইফ ব্লগের ভিতর আসবে। এই ব্লকে এখন আপনি যা যা লিখবেন সব কিছু শো করবে, যা যা লিখবেন না দেখাবে না, যা যা লিখতেছেন আর কি, মানে একটা কন্ডিশন দিচ্ছেন। কেউ যদি এমনিতে এই পেজে আসতে পারবে না, অবশ্যই এই পেজে আসতে গেলে এবং এখানের ভিতর যে স্টেটমেন্টগুলো লিখবেন সেগুলো এক্সিকিউট করতে হলে অবশ্যই ওকে কি করতে হবে, বিটিএন সাবমিট এই লগ ইন বাটনে ক্লিক করতে হবে। আদারওয়াইজ কি করতে পারবে না, এই এখানে যে স্টেটমেন্টগুলো লিখবেন সেগুলো এক্সিকিউট হবে না। সো বিটিএন সাবমিটে যখন ক্লিক করবে তখন কি হবে, আমার প্রয়োজন যে এখানে নেমের মধ্যে যে ভ্যালুটা, সরি জিমেলের যে ভ্যালুটা এবং হচ্ছে যে আপনার পাসওয়ার্ডের যে ভ্যালুটা ওইগুলা ক্যাচ করা, ওগুলা ভ্যালুগুলাকে স্টোর করা এই পেজের মধ্যে। সো সেজন্য আপনি কি কোশ্চেন ছিল, আমি শেষ করি, কথাবার্তা শেষ করি, কোয়েশ্চেন নিব। এরপরে হচ্ছে যে এখানে ভেরিয়েবল, কোয়েশ্চেনটা মনে রাখেন, আমি একটু পরে নিচ্ছি। এরপরে হচ্ছে যে এখানে আমার যে রেজিস্ট্রেশন ফর্মের ভিতরে যে ভ্যালুটা, যে ভ্যালুগুলা ইউজার ইনপুট করতেছে ওই ভ্যালুগুলাকে আমি চ্যাক ডট পিএসপিতে স্টোর করবো, মানে ক্যাচ করবো, একটা ভেরিয়েবলের ভিতরে রাখবো। সো এখানে ধরেন প্রথম ভ্যালুটা কি ইমেল, তাই না? সো ইমেল যখন লিখতেছি ওগুলা যে কোনো ভ্যালুকে আপনি ক্যাচ করার জন্য প্রথমে ভেরিয়েবল নেম লিখতে হবে, তারপর যেটা হচ্ছে কোন মেথডে আপনি নিচ্ছেন, পোস্ট মেথডে আপনি নিচ্ছেন। সো পোস্ট মেথড, এরপরে আপনি নেমের ভেতরে যে ভ্যালুটা লিখছেন, নেমের ভিতরে যে লেখাটা লিখছেন, যে ট্যাক্সটা লিখছেন, সো ওই ট্যাক্সটা। সো এখানে এসে যদি আমি লিখি যে টিএক্সটি ইমেল, টিএক্সটি ইমেল, যদি আপনারা এটা কি করবেন, কপি করে নিয়ে আসবেন, না ভুল হওয়ার সম্ভাবনা যদি থাকে, অবশ্যই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। সো সবার জন্য বেস্ট প্র্যাকটিস কপি করে নিয়ে আসা ইমেল, আর একটা হচ্ছে পাসওয়ার্ড। হ্যাঁ, সো পাসওয়ার্ডের ক্ষেত্রে ঠিক কোন মেথডে আনতেছি ওই মেথডটা আমরা পোস্ট মেথডে এখানে যেভাবে লিখতেছি ঠিক ওই ফরম্যাটে লিখতে হবে। ওই ফরম্যাট ছাড়া আসলে ভ্যালুগুলা আপনি করতে পারবেন না, স্টোর করতে পারবেন না। সো এখানে হচ্ছে যে ইমেল আর এখানে হচ্ছে যে পাসওয়ার্ড হচ্ছে টিএক্সটি পাসওয়ার্ড। সো এই যে পাসওয়ার্ড লিখলাম, এখন আমার তো ভ্যালুগুলো এখানে স্টোর হইলো। এখন আমরা একটু ইকো করে দেখতে পারি যে আসলে ঠিকঠাকভাবে ভ্যালুগুলো আসছে কিনা, মানে আমরা ইকো করে দেখতে পারি যে আমরা যে ভ্যালুগুলো নিয়ে আসতে চাচ্ছি ইউজার হিসেবে, আমরা যে ভ্যালুগুলো দিচ্ছি ওই ভ্যালুগুলো চ্যাক ডট পিএসপি পেজে আমরা ঠিকঠাকভাবে পাচ্ছি কিনা। হ্যাঁ, সো ইমেল ইকো, ধরে আমরা একটা ভিআর ইউজ করি তাহলে ব্রেক করবে লাইন, তারপর হচ্ছে ইকো ডলার পাসওয়ার্ড। এই যে দেখেন যখন আমরা ডলার দিচ্ছি, টিএক্সটি দিচ্ছি, দেখছেন টিএক্সটি দেওয়ার সাথে সাথে কেন আমি এই এক্সটেনশনগুলো ইউজ করে থাকি, যখন আপনি জানেন না আপনার কয়টা ইনপুট ফিল্ড আছে, মানে ডিরেক্টলি মনে রাখতে পারতেছেন না ইমেল পাসওয়ার্ড এরকম কয়টা আছে, মনে রাখার দরকার নেই। আপনি যখন এগুলো একবার ইউজ করে ফেলবেন, যে পেজের মধ্যে ইউজ করে ফেলবেন ওইটা আপনাকে সাজেশন দিবে। সো আমি জাস্ট টিএক্সটি লিখতেছি, আমাকে সাজেশন দিয়ে দিচ্ছে মানে কতগুলা ভেরিয়েবল আছে ট্যাক্স রিলেটেড, কতগুলো ভেরিয়েবল, সরি ভেরিয়েবল আছে, ভ্যালু নিচ্ছি, নেমের নাম, ধরেন যে কি ড্রপ ডাউন লিস্ট, তখন ডিডিএল ইউজ করবেন, অটোমেটিকলি আপনাকে দেখাই দিবে, মনে রাখতে হবে না। সো এখানে আমরা ইকো করলাম, এখানে আমরা পাসওয়ার্ড, সো পাসওয়ার্ড দিলাম। এখন আমরা একটু চেক করে নিব, কি করলাম, এখন আমরা একটু চেক করে নিব যে আমাদের এই জিনিসটা আসতেছে কিনা। আমরা আবার লগ ইনে চলে যাই, যাওয়ার পর এখন দেখবেন এই জায়গায় আমাদের কি দেখাবে না, ভ্যালুগুলো দেখাবে না, ভেরিয়েবল নেম এবং যে ভ্যালুগুলো ইনপুট দিচ্ছি ওগুলো দেখাবে না। আমি riazmorshid@gmail.com দিচ্ছি, 1 2 3 4 5 6 দিচ্ছি লগ ইন। এখানে কি দেখাচ্ছে, riazmorshid.com, সরি @gmail.com 1 2 3 4 5 6। এভাবে আমরা কি করি, ইউজার থেকে কিনি ভ্যালুগুলা আমরা নিয়ে থাকি পিএসপির মাধ্যমে। আগে আমরা ডিজাইন করতাম কিভাবে ভ্যালু আসলে স্টোর করে ইউজার থেকে আমরা নিই, এবং ঠিক এই নেওয়াটা আমরা চাইলে এখন ডাটাবেজে ইনপুট করে দিতে পারি। যদি আমরা এই জিনিসটা দিয়ে যতগুলা ইনফরমেশন আমরা সেভ করা ডাটাবেজে
যত কিছু আছে একটা ফর্মে দিলেন, ওই ফর্মের ডাটাগুলো আপনি ডাটাবেসে পাস করাইতে চাচ্ছেন, সো ঠিক সেম মেথডে আমরা পাস করাই। হ্যাঁ, শুধুমাত্র এখন পর্যন্ত আমরা ভ্যালুগুলোকে কোথায় ব্রাউজারে দেখতেছি, আমরা যখন ডাটাবেসে পাস করাইতে যাই তখন ডাটাবেসের কোডগুলো এখানে কি করা হয়, অ্যাড করা হয়, মানে কোয়েরি বলে এগুলাকে, এসকিউএল কোয়েরিগুলোর মাধ্যমে আমরা ডাটাবেসে পাস করি। এটা আমরা ডাটাবেসে যখন মডিউলসগুলো আসবে তখন আমরা এটা দেখব। বলেন এবার, কোয়েশ্চেন করেন। আপনি যে পোস্ট মেথডটা দিয়ে যে ডাটাটা বললেন সেটা কি এটার মধ্যে একটা রিকোয়েস্ট দিয়ে ধরা যাবে না? হ্যাঁ হ্যাঁ, ধরা যাবে। রিকোয়েস্ট দিয়েও কাজ করবে। আরো মেথড আছে, যে মেথডগুলো আমরা সবচেয়ে বেশি ইউজ করি, রিকোয়েস্ট মেথড আমরা অত বেশি ইউজ করি না, আমরা ইউজ করে থাকি সবচেয়ে বেশি পোস্ট মেথড। সো অন্য মেথডগুলো তেমন ইউজ করা হয় না। আপনি আরও অনেক মেথড আছে, পোস্ট মেথড, গেট মেথডে যখন যাব তখন এই জিনিসগুলা দেখতে পাবো, কিন্তু এই জিনিসগুলো একটু আগে চলে আসছে, কারণ হচ্ছে যে আমি মনে করতেছি যে আপনাদের শুধু বেসিক পড়াইতে থাকলে আপনারা অনেকে হয়তো বা ডিমোটিভেটেড হয়ে যাইতে পারেন যে কখন আমরা প্রজেক্টে কাজগুলো ইমপ্লিমেন্ট করব, এই টাইপসের। সেজন্য আমি আজকে একটু ভিন্ন টাইপের লেকচারটা দিচ্ছি, যে আমরা বেসিক যা শিখছি তার সাথে সাথে একটু একটু করে প্রজেক্টেও এগুলো ইমপ্লিমেন্ট করতেছি। সো এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন। যে আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম নিলাম, আপনাদের কিন্তু পরবর্তী দিন কাজ অনেক বেশি। আমি শুধু ইউজার আইডি এবং পাসওয়ার্ড কে একটা পেজে নিয়ে যাচ্ছি, এটা কিন্তু একটা টাস্ক, যে একটা পেজে নিয়ে যাওয়া। সো এখান থেকে আমরা চাইলে এটাকে ডাটাবেজে পাঠাই দিতে পারবো। আবার এখানে অনেক কিছু করতে পারবো, যে কোনো রেজিস্ট্রেশন ফর্ম বলেন, যে কোনো ফর্ম বলেন, 80% কাজ, সরি 80% 40 বা 50% কাজই থাকে যে আপনি যেমন ধরেন আপনার একটা অ্যাডমিন প্যানেলে কি ডাটা স্টোরের কাজই থাকে সবসময়। হ্যাঁ, হয়তো বা কোনো ডাটা স্টোর মানে অ্যাসাইন অ্যাড করতেছেন, কোনো ডাটা ডিলিট করতেছেন, এই কাজগুলা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। হয়তো ডাটা যখন স্টোর করি ডাটাবেসে তখন একটা ফর্ম থাকে, সেটা রেজিস্ট্রেশন ফর্ম হইতে পারে, সে যে কোনো ফর্ম হইতে পারে। সো সব ফর্মের ক্ষেত্রে সেম মেথডে আপনাকে কি কি জিনিস করতে হবে আমি আমার একটু রিভিউ করতেছি। আপনাকে অবশ্যই ফর্ম ট্যাগটা খুঁজে নিতে হবে। ফর্ম ট্যাগের ভিতরে আপনার কি থাকতে হবে, সবগুলা ইনপুট ফিল মানে ফর্ম এলিমেন্টগুলো থাকতে হবে। ইনপুট ফিল বলেন, সাবমিট বাটনগুলো সবগুলো ফর্মের ভিতর থাকতে হবে, ফর্মের বাইরে থাকলে কাজ করবে না। একটা এখানে অবশ্যই আপনাকে মেথড লিখতে হবে, কোন মেথডে আপনার ভ্যালুগুলো পাস করতেছেন। অ্যাকশন, আপনার যেখানে পিএসপি কোড লিখবেন ওই পেজটা হবে যে অ্যাকশন পেজ। আমি পিএসপি কোড লিখছি এই জায়গায়, সেজন্য আমার পেজের নাম যেটা সেটা দিছে। আমি যদি পিএসপি কোডগুলা এখানে লিখতাম, index.php-তে লিখতাম, তাহলে অবশ্যই আমি এখানে index.php লিখতাম। ওকে, এরপরে কাজ হচ্ছে যে প্রত্যেক ফিল্ডে নেমগুলো আপনি লিখতে হবে, কারণ হচ্ছে যে পিএসপি নেম এর মাধ্যমে ভ্যালুগুলাকে পাস করেন। পিএসপি চিনে এই নেমটাকে, আইডি ক্লাসকে পিএসপি চিনে না, পিএসপি চিনে নেমকে। সো নেম দ্বারা ও ভ্যালুগুলাকে কি করবে, ক্যাচ করবে। সো এখানে অবশ্যই নেমগুলো আপনার রাখতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, এখানে আমরা HTML এর ক্ষেত্রে বাটন ট্যাগ একটা আছে, ওই ট্যাগ ইউজ করলে আমরা কখনো কোনো ডাটা পিএসপিতে পাস করাইতে পারবো না। এখানে অবশ্যই আপনাকে ইনপুট টাইপ সাবমিট ইউজ করতে হবে। এবং নেম অবশ্যই বিটিএন সাবমিট বলেন, এটা যদি অ্যাড রিলেটেড কোনো ফর্ম হয় তাহলে বিটিএন অ্যাড, এটা রেজিস্ট্রেশন রিলেটেড কোনো ফর্ম হলে বিটিএন রেজিস্ট্রেশন। সো বিটিএনটা রাখবেন, বিটিএন মিনস হচ্ছে বাটন, আর এক্সটেনশন হিসেবে আমরা রাখি কাজের সুবিধার্থে। এরপর আপনি এর পরবর্তী লেখাটা আপনি চেঞ্জ করতে পারেন, রিলিভেন্ট নাম রাখবেন। সো এখানে ভ্যালুটা লগ ইন হইলে লগ ইন রাখবেন, অন্য কিছু হইলে অন্য কিছু রাখবেন, যেটা বাটনের মধ্যে দেখা যাচ্ছে। দেন আপনি কি করবেন, প্রথমে ইসেট করতে হবে, এই ফাংশনটা অবশ্যই ইউজ করতে হবে, আপনাকে ইসেট করতে হবে। এই ফাংশন ইউজ না করেও কিন্তু আপনি অন্য কোনো মাধ্যমে করতে পারেন, কিন্তু আপনাদের তো বেসিক লেভেল, সো বেসিক না, এটাই দিয়ে আমরা সবচেয়ে বেশি করি, আর বাকিগুলো আস্তে আস্তে জেনে যাবেন। আরও কি কি ফাংশন আছে, সো এগুলো আস্তে আস্তে জেনে যাবেন। সো ইসেট ফাংশনের মাধ্যমে আমরা সেট করতেছি কি ডলার আন্ডারস্কোর পোস্ট আমি কোন মেথডে পাস করাচ্ছি, দেন বিটিএন সাবমিট। আপনি যদি গেট মেথডে পাস করেন তাহলে এখানে ডলার আন্ডারস্কোর গেট। সো আমি এই জিনিসটাকে এখন অফ করে দিব, আমি দেখাবো যে আপনাদেরকে গেট মেথডে পাস করাই কি হয়। সো আমরা আসলে যেগুলো সিক্রেট ভ্যালু থাকে ওগুলো কখন আমরা গেট মেথডে পাস করাই না।
ইউআরএল টাইপসের কিছু থাকলে যেটা মানুষজন জানলে, পাবলিক জানলে কোনো সমস্যা নাই, সেই জিনিসগুলো আমরা গেট মেথডে পাস করা। আদারওয়াইজ আমরা কোনো সিক্রেট ভ্যালু বা যে জিনিস পাবলিক জানার দরকার নেই ওই ধরনের ভ্যালুগুলোকে আমরা গেট মেথডে পাঠাই না। ইফ যদি সেট করি যে ডলার গেট সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এখানে লিখবো যে থার্ড ব্র্যাকেটের ভিতর লিখবো যে বিটিএন সাবমিট, আর ধরেন বাকি সব কিছু সেম, ডলার ইমেল, এটা ভেরিয়েবল নেমের পরে এখানে আমরা কোন মেথডে নিচ্ছি ওই মেথডটা, দেন হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতর দিয়ে টিএক্সটি ইমেল কি বলে কোটেশন, সিঙ্গেল কোটেশন, পাসওয়ার্ড ডলার গেট টিএক্সটি পাসওয়ার্ড। এখন দেখেন সেম জিনিসটা আমরা এখান থেকে ইকুয়াল ব্যাপারটা কপি করি, এখানে নিয়ে আসি। একটু রিলোড করি, সেম জিনিসটা দিচ্ছি রিয়াজ মোর্শেদ 1 2 3 4 5। সো লগ ইন, এই যে দেখেন টিএক্সটি মেলের মধ্যে রিয়াজ মোর্শেদ জিমেল মানে ভ্যালুটা চলে আসছে, পাসওয়ার্ডের মধ্যে পাসওয়ার্ডটা চলে আসছে, বিটিএন সাবমিটের মধ্যে যে ভ্যালুটা দিছি ওইটাও চলে আসছে। সো কখনো আমরা এই ধরনের সিক্রেট ভ্যালু যেগুলো আসলে অডিয়েন্স জানার প্রয়োজন নয় ওই ধরনের ভ্যালুগুলোকে আমরা আসলে কখনোই পোস্ট গেট মেথডে পাস করাই না। সো আমরা পোস্ট মেথডে পাস করাই, কিন্তু আমি তারপর দেখাই দিয়েছি যে আপনারা গেট মেথড ইউজ করলে কীরকম লিখতে হবে। বলেন ক্লিয়ার কিনা, আপনাদের মনে কোনো কোয়েশ্চেন আছে কিনা বা ব্যাপারগুলো কঠিন মনে হচ্ছে কিনা শেয়ার করেন। জি না, হ্যাঁ জি বাকিদের স্যার ক্লিয়ার। স্যার ঠিক আছে, ক্লিয়ার। ওকে, তাইলে এবার আসি আমরা এই জিনিসটা ক্লিয়ার হইল। আমাদের এই যে ইফেলসের ব্যাপারগুলো আসবে। এখন ধরেন আমি চাচ্ছি যে ইফেলসের ব্যাপারটা দেখানোর জন্য আমি চাচ্ছি যে আমি একটা নিজস্ব ভেরিয়েবল আগে থেকে ডিক্লেয়ার করে রাখি। যেহেতু লগ ইন ফর্মের ক্ষেত্রে কি হয়, কনসেপ্টটা এরকম, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ডাটাবেস থেকে আগে থেকে তো ডাটাবেসে ইউজার আইডি পাসওয়ার্ড সেভ করা থাকে। তো ইউজারের কি দেয়, ইউজার এন্ট্রি দেয় ইউজার আইডি পাসওয়ার্ড, ডাটাবেস থেকে পাসওয়ার্ডগুলো আমরা নিয়ে আসি, হ্যাঁ রিট্রাইভ করা, এটাকে ডাটাবেস থেকে রিট্রাইভ করি ডাটাগুলো, ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিট্রাইভ করার পর দুটোটা ম্যাচ করলে দেন আমরা তাদেরকে কি করতে দিই, ড্যাশবোর্ডে পাস করাই, মানে তাদেরকে আমরা ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে থাকি। যেহেতু আমরা এখানে ডাটাবেস নিয়ে কাজ করতেছি না সেজন্য আমরা ডিফল্ট ওই ইউজার আইডি পাসওয়ার্ড যেগুলো ডাটাবেস থেকে রিট্রাইভ করি সেগুলো আমরা একটা ভেরিয়েবল লিখে ওই ভেরিয়েবলের ভিতর রেখে দিচ্ছি, মানে আমরা মনে করতেছি যে আমরা ডাটাবেস থেকে ভ্যালুগুলো নিয়ে আসতেছি। ধরেন আমরা এখানে ইউজার নেম দিয়ে লিখছি যে রিয়াজ মোর্শেদ 95@gmail.com। এটা হচ্ছে আমার ডাটাবেসের যে ভ্যালুটা স্টোর করা আছে ওইটাকে ধরেন আমরা তো এখন আমাদের তো ডাটাবেস থেকে নিয়ে আসতে হবে ভ্যালুটা, বাট যেহেতু আমরা ডাটাবেস ইউজ করতেছি না সেই জন্য আমরা ডিফল্ট একটা লিখে রাখতেছি ম্যাচ করানোর জন্য। ধরেন পাস লিখে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে রাখতেছি 1 2 3 4 5। এখন আমাদের কি হবে, আমাদের ইউজার যদি রিয়াজ মোর্শেদ 95@gmail.com এবং পাস যদি 1 2 3 4 5 দেয় তাহলে আমরা এই ড্যাশবোর্ডে পাস ওকে অ্যাক্সেস করতে দিব। যদি না দেয় তাহলে ওকে আবার কি লগ ইন ফর্মে পাস মানে লগ ইন ফর্মে করে দিব, পাঠাই দিব। এই যে লগ ইন ফর্ম যেটা আছে এটাতে পাঠাই দিব। এখন এটা ধরেন যে আমাদের ডাটাবেজের ভ্যালু, হ্যাঁ ডাটাবেস ভ্যালু, ডাটাবেজে যে ভ্যালুটা স্টোর করা থাকবে ওই ভ্যালুটা আমরা এখানে লিখে দিচ্ছি। কারণ হচ্ছে এখন তো আমরা ডাটাবেজের সাথে কানেকশন করা নাই, ডাটাবেস থেকে ভ্যালুগুলো রিট্রাইভ করি নাই। সো আমি আগে থেকে ডিফল্ট একটা ভ্যালু দিয়ে লিখে রাখছি। এখন আমার কাজ হচ্ছে কি বলেন তো, ম্যাচ করানো এই ডাটাবেসের ভ্যালুর সাথে আমার যেটা ইউজার দিচ্ছে ওই ভ্যালুটাকে ম্যাচ করানো। যদি ম্যাচিং হয় তাইলে আমরা ড্যাশবোর্ডে পাস করাবো, মানে ওকে আমার ওয়েবসাইটের অ্যাক্সেস দিব। যদি ম্যাচিং না হয় তাহলে ওকে আমি কি কোথায় পাঠাই দিব, লগ ইন ফর্মে পাঠাই দিব, ওকে আমি ঢুকতে দিব না। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে,
এবার আসি তাইলে এখন এই এই ধরনের একটা জিনিস যখন হয় যে আমি ইউজার আইডি পাসওয়ার্ড ম্যাচ করলে ওকে ডাটাবেজে ডাটাবেজ বলতেছি ওয়েবসাইটে অ্যাক্সেস দিব, আর ইউজার আইডি পাসওয়ার্ড ম্যাচ না করলে ওকে আমি অ্যাক্সেস দিব না, মানে লগ ইন ফর্মে ব্যাক করাবো। এটার জন্য আমরা কি ইউজ করবো? অবশ্যই ইফ, তাই না? কারণ হচ্ছে যে কন্ডিশন, তো একটা কন্ডিশন দিচ্ছি। সো তাইলে কি হচ্ছে, ইফ যখন আমার ডাটাবেজের ভ্যালুর সাথে ডাটাবেজের ভ্যালুর ভেরিয়েবল নেম কি ইউজার নেম ইকুয়াল, এই যে আমি বলছিলাম না অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো আমরা দেখে আসছি, ওগুলার ইউজ হচ্ছে। দেখেন ইউজার নেম ইকুয়াল মানে ইকুয়াল, যদি কি হয় এই ইউজার নেমের সাথে যদি ইমেলের নামটা ম্যাচ করে, তাইলে কি আমি তাকে কি দিব, আমার ড্যাশবোর্ডের অ্যাক্সেস দিব। এবং আরেকটা জিনিস ম্যাচ করতে হবে, সেটা কি পাসওয়ার্ড। সেজন্য আমাকে অ্যান্ড অপারেটর ইউজ করতে হবে, কম্পারিজম অ্যান্ড অপারেটরগুলো ইউজ করতে হবে। আপনারা আসলে দেখছেন কিনা আমি জানি না, কারণ হচ্ছে যে এই যে ব্যাপারগুলো আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। গতকালকে তো আমি গত ক্লাসে আমি এখানে বেসিক ব্যাপার স্যাপারগুলো দেখাইছিলাম, আজকে আমি একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কোথায় কোথায় আমরা ইউজ করতেছি, কেন কখন ইউজ হয়। যে এই যে দেখেন এখন আমরা ইকুয়াল অপারেটরটা, এই যে কম্পারিজন অপারেশনটা আমরা অপারেটরটা ইউজ করছি এই জায়গায়, মানে আমার ইউজার নেমের মধ্যে যে ভ্যালুটা আছে এবং ইমেলের মধ্যে ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে ওই দুটো যদি ম্যাচ করে, এবং শুধু এটুকুতে শেষ না, আরো কি করতে হবে, পাসওয়ার্ডও ম্যাচ করতে হবে। সো সেই জায়গায় আমরা কি লজিক্যাল অপারেটর ইউজ করতেছি, লজিক্যাল অপারেটর যেটাকে বলা হয় অ্যান্ড অপারেটর, এই যে এম্পারসেন্ট, এই দুইটা ইউজ করতেছে অ্যান্ড অপারেটর। যখন অ্যান্ড অপারেটর ইউজ করার অর্থ হচ্ছে যে আমার ইউজার নেম এবং ইমেল এই ঘটনাটাও সত্য হইতে হবে, এবং এবং পাসওয়ার্ড পাস আগে ডাটাবেজের ভ্যালুগুলা লিখি, মানে ভেরিয়েবলটা আগে লিখি, আমরা পরে লিখলেও সমস্যা নেই, কারণ দুইটাই ইকুয়াল হইতে হবে। সো দেন হচ্ছে পাসওয়ার্ড, এই যে পাসটা হচ্ছে আমাদের ডাটাবেজের থেকে যে ভ্যালুটা আসবে ওইটা, আর পাসওয়ার্ড হচ্ছে আমি ইউজার থেকে যে ভ্যালুটা দিবে। এখন ঘটনাটাকে কি দাঁড়াচ্ছে, ইফ যদি ইউজার নেম এবং ইমেল যদি কি হয় সেম হয়, এবং পাসওয়ার্ড ডাটাবেজের পাসওয়ার্ড যেটা স্টোর করা আছে এবং ইউজার যে পাসওয়ার্ডটা দিচ্ছে এটা যদি কি হয় সেম হয়, ইকুয়াল হয়, তখন আমি তাকে কি করব, ডাটাবেজ ইয়াতে ড্যাশবোর্ডের অ্যাক্সেস দিব, ড্যাশবোর্ডে ওকে কি করব, ড্যাশবোর্ডের অ্যাক্সেস দিব। এখন ধরেন আমি ড্যাশবোর্ডের অ্যাক্সেস দিব না, আমি এখানে লিখে দিচ্ছি যে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ম্যাচ, হ্যাঁ এটা লিখতেছি। যদি আমার এই কন্ডিশনটা ট্রু না করে, মানে এই কন্ডিশনটা যদি ট্রু না হয়, তাহলে কি লিখবো, এলস। তাহলে কি এলস, যদি আমার উপরের কন্ডিশনটা ফুলফিল না হয়, ইফে যদি আমাদের যদি এটা না হয়, তাহলে কোনটা হবে, তখন লিখবো যে ইকো ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড নট ম্যাচ, একটা লিখে রাখতেছি, আমি পরবর্তীতে পাঠাচ্ছি, কারণ এই জিনিসগুলো ধাপে ধাপে বুঝতে হয়, মানে স্টেপ বাই স্টেপ, যেহেতু আপনারা আগে কখনো দেখেন নাই ব্যাপারগুলো। এখন দেখেন আমার যদি ইউজার আইডি এবং ইউজার নেম এবং ইমেল যদি ম্যাচ করে এবং পাসওয়ার্ড দুইটা যদি ম্যাচ করে, যেটা ডাটাবেস থেকে আসতেছে এবং যেটা ইউজার দিচ্ছে, দুইটা যদি ম্যাচ করে, তাহলে আমার এই ইকোটা দেখাবে, আর যদি ম্যাচ না করে এটা দেখাবে। ওকে, এখানে যদি আমি দুইটা অ্যান্ড অপারেটর ইউজ করলে তাইলে আমাদের দুইটা ঘটনাই সত্য হবে। যদি আমি অর ইউজ করতাম, এই যে অর ইউজ করতাম, যে কোনো একটা ঘটনা সত্য হইলে আমাকে সত্য হইতো, মানে হয়তো ইমেল আর ইউজার নেম ম্যাচ করলে হয়তো, ম্যাচ করলে আমাকে এই জায়গায় পাঠিয়ে দিত, স্টেটমেন্টটা এক্সিকিউট হইতো, অথবা পাসওয়ার্ড আর এইটা ম্যাচ করলে আমাকে এই স্টেটমেন্টটা এক্সিকিউট। এটার অর্থ হচ্ছে অর মিন্স হচ্ছে যে কোনো একটা, আমরা তো একটা দিলে হবে না, দুইটাই ম্যাচ করতে হবে, ইউজার নেমও ম্যাচ করতে হবে, পাসওয়ার্ডও ম্যাচ করতে হবে। সো এখন আমরা একটু করে চেক করি আমরা এখানে কোনটা দেখতে পাচ্ছি, আসলে কি আমার এই যেটা আমি কন্ডিশন দিছি ওইটা কি আসলে ট্রু কিনা, বা ওইটা ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা, এটা আমরা একটু করে চেক করে নিই। লগ ইনে বলতেছি রিয়াজ মোর্শেদ, হ্যাঁ 95 দিনে রিয়াজ মোর্শেদ।
1 2 3 4 5 একটা ম্যাচ করাইছে আর একটা করাই নাই। আমার আনসার আসবে কি বলেন তো? নট ম্যাচ। ওকে, কিছুই আসে নাই। আমি সেভ করি আগে। আচ্ছা, না আসার কারণ আছে, এখানে গেট মেথড করছিলাম যে তখন তো এটা চেঞ্জ করে নেই, পোস্ট করে। দেখছেন আনসার আসতেছে না, কারণ হচ্ছে যে আমি মেথড, এটা একটা জিনিস ভালো ভুল হয়েছে যে এখানে মেথড চেঞ্জ করে নেই আপনাদেরকে দেখানোর সময়, এটা পোস্ট মেথড। আমি এখানে ভ্যালুটা স্টোর করতেছি পোস্ট মেথডে, বা ভ্যালুটাকে ক্যাচ করা হচ্ছে পোস্ট মেথডে, কিন্তু আমি এখানে মেথড রেখে রাখছি গেট, যার কারণে আমার এখানে কোনো কিছুই শো করে নাই। এখানে ভ্যালুটা গেট মেথড, সরি গেট মেথডে আসছে, কিন্তু এখানে দেখাইতে পারতেছে না, কারণ হচ্ছে ও গেট মেথডে ভ্যালুটা কি করতেছে না, রিসিভ করতেছে, করে নাই। আমি আবার রিলোড করি, আমি 1 2 3 4 5 দিলাম, আসছে। এখানে কি লেখা আছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড নট ম্যাচ, আর উপরের দুইটা দেখাচ্ছে যে আমরা আসলে এই জায়গায় এই ভ্যালুগুলো চেক করছি না, এটা আমরা অফ করে দিই। এই ভ্যালুগুলো তো আমরা টেস্টিং এর কারণে চেক করছি, এটা আমরা সবসময় করি যখনই আমরা রেজিস্ট্রেশন থেকে বা যে কোনো ফর্ম থেকে আমরা যখন ভ্যালু নিই, তখন আমরা এই জিনিসটা আগে চেক করে নিই কাজ করার সময়। তখন আমি ধরে নিই যে হ্যাঁ, আমার এই জায়গা থেকে এখানে ভ্যালু আসা পর্যন্ত কোনো ভুল নাই। হ্যাঁ, আপনারও এই কাজটা করতে হবে, আমি এখনো পর্যন্ত করি যখনই ডেভেলপমেন্টের কাজ করি। হ্যাঁ, যেন ভুল না হয়। অনেক সময় হয়ে যায়, হয়তো বা দেখা যাচ্ছে যে এই নেমের যে ভ্যালুটা দেওয়ার কথা ছিল টিএক্সটি পাসওয়ার্ড, সেখানে কোনো একটা মিস্টেক হয়ে গেল, ভ্যালুটা আসে নাই, কিন্তু আপনি এখানে কোড লেখা শুরু করে দিয়েছেন, ডাটাবেজে ভ্যালু পাঠানো শুরু করে দিয়েছেন, কিন্তু ভ্যালু যায় না, তখন আপনি ভুলটা সহজে ধরতে পারবেন না। সেই জন্য স্টেপ বাই স্টেপ আমরা চেক করে করে যাই, যেন ভুল না হয়। ভুল হইলে ওইটা ওই জায়গায় কি করে ফেলতে পারি। আমি একটু কন্টিনিউ দিই। এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড কি লিখছে, নট ম্যাচ। ইউজার নেম এবং পাসওয়ার্ড কি লিখছে, নট ম্যাচ। ক্লিয়ার? কেন নট ম্যাচ লিখছে? কারণ হচ্ছে যে আমি যে ইউজার দিছি, এখানে যে ইউজার দিছি, ইউজার নেম রিয়াজ মোর্শেদ 95, সো এটা কি করে নাই, রিয়াজ মোর্শেদ 95 তো আমাদের ইউজার কি করে নাই, ইনপুট দেয় নাই, তাই না? ইউজার ইনপুট দিচ্ছে যে রিয়াজ মোর্শেদ। হ্যাঁ, ওকে, আমি এখন আবার একটু চেক করাচ্ছি যে এখানে রিয়াজ মোর্শেদ, এখানে লিখে দিচ্ছি 95, এখানে ধরেন 1 2 3 4 5, এখন ম্যাচ করবে। এখন আমার যে মেসেজটা আসবে সেটা হচ্ছে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড ম্যাচ। তাহলে আমরা আমাদের লজিক ঠিকঠাক ভাবে কাজ করতেছে, তাই না? কাজ করতেছে। এবার তাহলে আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে যে এখান থেকে রিট্রাইভ করা, মানে এই পেজে নিয়ে যাওয়া। যখন এই কন্ডিশনটা ফুলফিল হবে, ইফ কন্ডিশনটা ফুলফিল হবে, তখন ড্যাশবোর্ড ডট পিএসপিতে কি চলে যাবে, আমাকে নিয়ে যাবে। সো সেই জন্য একটা ফাংশন লিখতে হয়, সেটা হচ্ছে হেডার ফাংশন। হেডার ফাংশনের ভেতর লোকেশন কোলন, এর ভিতর দিব ড্যাশবোর্ড ডট পিএসপি। সো সেম জিনিসটা, সেম ফাংশনটা আমরা লিখবো এই জায়গায়। এটাকে আমি অফ করে দিই। যখন আমার ম্যাচ করবে না, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ম্যাচ করবে না, তখন লগইন ডট পিএসপিতে পাঠাই দিব, মানে ব্যাক। ওকে আমি সামনে যাইতে দিব না, যে জায়গায় আছে ওই জায়গায় ব্যাক করাই দিব। চেক ডট পিএসপিতে আসবে, বুঝতে পারবেন না আপনারা, ইন্ডেক্স ডট পিএসপিতে ভুল ডাটা দিবে, চেক ডট পিএসপিতে এসে চেক করেছে, ওকে আবার লগইন ডট পিএসপিতে পাঠাই দিচ্ছে। এটা আমরা ধরতেও পারবো না, বুঝতেও পারবো না, এত দ্রুত কাজটা হবে। সো আমরা চেক করি তাইলে। ইমেল রিয়াজ মোর্শেদ 95 1 2 3 4 5। যদি আমার এই ফাংশন লেখাটা যদি ভুল না থাকে, তাহলে চলে যাবে ড্যাশবোর্ড ডট পিএসপি। দেখছেন? সো আপনি যখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন, ম্যাচ করবে, তখন আপনাকে আপনার ওয়েবসাইটে অ্যাক্সেস করতে দিবেন। আর যদি হয় কি, আপনি ভুল ডাটা দিচ্ছেন, 1 2 3 4 5 ভুল ডাটা দিচ্ছেন, কোথায় পাঠা দিচ্ছেন, লগইন ডট পিএসপিতে, তাই না?
আচ্ছা আমরা একটু করে দেখি। ও সরি, আমাদের এটার নাম তো লগইন ডট পিএসপি না, সরি এটা তো ইন্ডেক্স ডট পিএসপি, তাই না? index.php সো এখানে আমি একটু ভুল লিখছি, জি সব স্যার সময় লগইন ডট পিএসপি থাকে তো। সো ইন্ডেক্স ডট পিএসপি, তাহলে আমরা যদি এখানে আবার ভুল ডাটা দিই, মানে আমাদের ডাটাটা যদি ভুল হয়, তাহলে কোথায় পাঠিয়ে দিবে? ইন্ডেক্স ডট পিএসপি, এই যে সেম জায়গায় আছে। হ্যাঁ, সো ওরা এটা কাজটা কিরকম হচ্ছে, ইন্ডেক্স যখন ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছে ও চেক ডট পিএসপিতে আসলো, আসার পরে এই যে ভ্যালুগুলো নিল, নেওয়ার পরে এখানে আসলো, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ম্যাচ করতেছে কিনা দেখছে, যদি ম্যাচ না করে তাইলে এই কন্ডিশনটা তো ফুলফিল করতে পারতেছে না, তাইলে এলসে চলে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে ইফ যদি ব্যাপারটা যদি সত্যি না হয় এলস, মানে অন্যটা, এটা না হইলে অন্যটা। হ্যাঁ বলেন এবার। আর যে অ্যালার্ট মেসেজটা ধরেন আমাদের পাসওয়ার্ড ম্যাচ করলো না, এই অ্যালার্ট মেসেজটা কি লগইন পেজের মধ্যে শো করানো যায় না? হ্যাঁ যাবে তো, এগুলা যাবে, এগুলা আস্তে তাহলে আস্তে কি ইউজার বুঝতে পারবে? যেমন হ্যাঁ আমরা এগুলা ফেসবুকে ঢুকতে গেলে ইন্টারাকশন গুলা যেরকম করা যাবে, অবশ্যই করা যাবে। এগুলা করা যাবে না ওরকম কিছু না, করা না গেলে তো আপনি যখন লগ ইন করতে যান আপনাকে এখানে মেসেজ জিনিসগুলো আসতো না, তাই না? সো এগুলা করা যাবে, এগুলো আমরা পর আস্তে আস্তে দেখবো। এখন যদি এই ফাংশনগুলো নিয়ে কাজ করি, কারণ অনেকগুলো ব্যাপার স্যাপার চলে আসবে, তখন আপনারা বেসিক মানে এই থিং, মানে এখন যেটা বোঝাইছি ওই জিনিসটা আপনারা আর ক্যাচ করতে পারবেন না, বুঝতে পারছেন? জি স্যার। এই জিনিসটা বুঝতে পারছেন আপনারা? জি স্যার এখন বুঝতে পারতেছেন যে অ্যারিথমেটিক অপারেটর, কম্পারিজন অপারেটরগুলো কোথায় ইউজ হয়, ইফ এলস কিভাবে ইউজ হয়। জি স্যার খুবই ভালো লাগতেছে ওকে, তাহলে আমার আজকের এই জিনিসটার কাজ শেষ, সেটা আপনারা প্র্যাকটিস করবেন। তারপর আমি নেক্সট চলে যাচ্ছি ইফ এলস এর ব্যাপারটা। সুইচ কেস নিয়ে আমরা পড়াবো না, কারণ সুইচ স্টেটমেন্টগুলো আমরা আসলে ইউজ করি না, সো এটা নিয়ে আমি আপনাদেরকে লেকচার দিচ্ছি না। লুপটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি। লুপ ব্যাপারটা, লুপের মধ্যে 4 ধরনের লুপ আছে, হোয়াইল লুপ, ডো হোয়াইল লুপ, ফর লুপ, ফর ইচ লুপ। আমরা ডো হোয়াইল লুপ এবং ফর লুপ বেশি ইউজ করি, ফর ইচ লুপও ইউজ করে থাকি, সেটা হচ্ছে অ্যারের ক্ষেত্রে ফর ইচ লুপ ইউজ করে থাকি। এই যে গত ক্লাসে আমরা অ্যারে দেখছি না, এই অ্যারের ক্ষেত্রে আমরা ফর ইচ লুপ ইউজ করে থাকি। সো হোয়াইল লুপ, ডো হোয়াইল লুপ, ফর লুপ সেম সেম থিং, সেম জিনিস, সেম প্যাটার্নে কাজ করে। ফর ইচ লুপও সেম, বাট ওইটা অ্যারের ক্ষেত্রে কাজ করে। আমরা প্রত্যেকটা লুপ আমরা এখানে দেখে নিব আসলে কিভাবে কাজ করতেছে। হোয়াইল লুপ, হোয়াইল লুপের ক্ষেত্রে যে জিনিসটা, এখানে 3টা জিনিস সবচেয়ে বেশি থাকে। আচ্ছা আমি প্রথমে ফর লুপটা বলি, তাইলে অন্য লুপগুলা বুঝতে সুবিধা হয়ে যাবে। ফর লুপের ক্ষেত্রে প্রথমে থাকবে ইনিশিয়াল কাউন্টার, মানে কোন জায়গা থেকে, ধরেন 1 থেকে 10 আপনি কি করতে চাচ্ছেন, প্রিন্ট করতে চাচ্ছেন। হ্যাঁ, এটা একটা গেল আজকের ক্লাসের। সো আমি ড্যাশবোর্ড এটাতে দেখাচ্ছি, হ্যাঁ ড্যাশবোর্ড এটাতে দেখাচ্ছি, আমি আর পেজ কাউন্ট করতেছি না। সো এখানে আমি পিএসপি লিখব, কি আসো পিএসপি। আপনি ধরেন একটা লেখাকে 10 বার প্রিন্ট করতে চাচ্ছেন, হ্যাঁ তখন কি করবেন? আপনি জানেন শুধু ইকো, ধরেন যে আপনাকে বললাম যে একটা লেখাকে আপনি 10 বার প্রিন্ট করে নিয়ে আসেন, মানে একটা কাজকে আপনি 10 বার প্রিন্ট করান বা 20 বার প্রিন্ট করান, প্রিন্ট বলতেছি ইকো করা আর কি। হ্যাঁ, সো আপনি কি করবেন তখন? ইকো হ্যালো ওয়ার্ল্ড দিয়ে, সরি, হ্যাঁ এভাবে করতে থাকবেন, তাই না? সো একটা কাজ যখন আমরা পুনরাবৃত্তি করি, আমি এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যাই 1 2 3 4 5, একটা এই যে হ্যালো ওয়ার্ল্ড, এখানে যদি আমরা বিআরটাকে ইউজ করি, সো এইভাবে। সো এই কাজটার জন্য আপনাকে কয়টা লাইন লিখতে হয়েছে? যতটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করাইতে চাচ্ছেন ততটা কাজ। এখন আপনাকে যদি 5টা 10টা বলে, সেই ক্ষেত্রে আপনি এটা করে দিতে পারেন। যদি আমি যদি বলে আপনাকে 1000টা, আমি যদি বলে 1 লাখ,
প্রিন্ট করেন হ্যালো ওয়ার্ল্ড, তখন কই যাবেন? তখন তো আর এভাবে লেখা সম্ভব না। সো ব্যাপারটা হচ্ছে একটা কাজের যখন আমরা পুনরাবৃত্তি করি তখন লুপ ইউজ করি। লুপ ব্যাপারটা হচ্ছে একটা কাজ বারবার র্যান্ডমলি করতে থাকা, সো লুপ ইউজ করি। সো লুপের ক্ষেত্রে অনেক 3-4 ধরনের লুপ আছে। প্রথমে হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, ডো হোয়াইল লুপ, ফর ইচ লুপ। ফর ইচ লুপটা অ্যারে ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, হোয়াইল লুপ ফর লুপগুলাই আমরা অন্যান্য ক্ষেত্রে ইউজ করে থাকি। সো ফর লুপের জন্য আপনাকে প্রথমে ফর লিখতে হবে। লেখার পর 3টা জিনিস আপনাকে লিখতে হবে, 3টা জিনিস। প্রথমে হচ্ছে ইনিশিয়াল। আমি ফর লুপের স্টেটমেন্ট স্ট্রাকচারটা এখান থেকে দেখাচ্ছি, সিনট্যাক্স স্ট্রাকচারটা, ওইখানে গিয়ে আমি কোড লিখবো। ইনিশিয়াল কাউন্টার বলছে, ইনিশিয়াল স্টেটমেন্ট, এটাকে অনেক সময় ইনিশিয়াল কাউন্টার না বলে ইনিশিয়াল স্টেটমেন্টও বলে থাকি। মানে কত থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে না 10 থেকে শুরু হবে, হ্যাঁ, এই ধরনের কথাবার্তা। কত থেকে নাম্বারিংটা শুরু হবে, মানে কত থেকে আপনি ধরেন আপনি 10টা হ্যালো ওয়ার্ল্ড, মানে লুপটা কত থেকে শুরু হবে, প্রথম থেকে শুরু হবে নাকি 10 থেকে শুরু হবে, কত নাম্বার থেকে লুপটা শুরু হবে, ইনিশিয়াল, এবং কত পর্যন্ত চলবে। ধরেন আপনার ইচ্ছা হচ্ছে যে আপনি 10টা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবেন, তখন আপনি ইনিশিয়াল ভ্যালু কত হবে 1। এবার হচ্ছে যে কন্ডিশন কি হবে, যতক্ষণ পর্যন্ত না আপনার 10 না আসতেছে। ইনিশিয়াল কন্ডিশন কি, কন্ডিশন মানে হচ্ছে যে আপনি একটা শর্ত দেওয়া, যে শর্তটাকে প্রথম যে ভ্যালুটা ওইটা যখন যতক্ষণ পর্যন্ত না 10-এর সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত লুপটা চলতে থাকবে। ধরেন যে এরকম আপনাকে আমি বলছি কথা বলতে থাকেন, হ্যাঁ, আমি একটা স্টার্টিং শুরু করলাম, কথা বলতে থাকেন। কতক্ষণ পর্যন্ত কথা বলবেন? 20 মিনিট পর্যন্ত কথা বলবেন। যতক্ষণ পর্যন্ত না 20 মিনিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কি কথা বলতে থাকবেন, এই ধরনের একটা কন্ডিশন। সো প্রথমে থাকবে যে কি, প্রথমে থাকবে ইনিশিয়াল স্টেটমেন্ট, তারপর কন্ডিশন, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এখন আমরা গত ক্লাসে অপারেটরের ক্ষেত্রে একটা জিনিস লাস্টের দিকে দেখছিলাম, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। আমি বলছি কিনা জানি না, মনে হয় এই যে ইনক্রিমেন্ট অথবা, স্যার বলছেন, হ্যাঁ বলছিলাম, প্রত্যেকটার ভ্যালু কত করে বাড়বে, এক এক করে ইনক্রিমেন্ট হইতে থাকবে অথবা এক এক করে কমতে থাকবে। সো ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। সো আমি এখন ফর লুপটা লিখবো। প্রথমে আমরা ইনিশিয়াল স্টেটমেন্ট বলতে একটা ভেরিয়েবল নিতে হবে, ওই ভেরিয়েবলের ভিতরে একটা ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু রাখতে হবে। ধরেন আমি একটা ভেরিয়েবল এক্স নিলাম, ওই এক্স এর ভিতরে আমার ইনিশিয়ালি লুপটা শুরু হবে 1 থেকে অথবা লুপটা শুরু হবে 0 থেকে, যাই হোক। এবার কন্ডিশন, $x এর ভ্যালু যতক্ষণ না পর্যন্ত $10 ছোট হচ্ছে, মানে 9 পর্যন্ত যাওয়া পর্যন্ত কি করবে, লুপটা চলমান থাকবে। লুপটা কি হবে, চলমান থাকবে। এটার অর্থ কি বোঝায়, 10 ছোট হবে ভ্যালুটা। সো 1 নাম্বারে যখন যাচ্ছে লুপটা, x এর ভ্যালু যখন 1 হবে। আচ্ছা, আপনাদের তো ফর লুপ ব্যাপারগুলো তো আমি বুঝাইছি জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে। একটা বেসকে বলে গেছিলাম, কোন বেসকে বুঝাইছিলাম, যাদেরকে জাভাস্ক্রিপ্ট দিয়েছিলাম। সো x এর ভ্যালু হচ্ছে যখন 1, তখন হচ্ছে যে এখানে x এর ভ্যালু কত হবে 1। তো এটা যতক্ষণ পর্যন্ত না 10 ছোট হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। x এর ভ্যালু যখন 11 হয়ে যাবে তখন এই লুপটা আর চলবে না, এটা ব্রেক করবে, লুপটা স্টপ হয়ে যাবে। হ্যাঁ, সো এখানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট ব্যাপারটা হচ্ছে প্রত্যেকবারে x প্লাস প্লাস যখন দিব, প্রত্যেকবারে x এর মান এক এক করে বাড়তে থাকবে। এটার মিনিংটা হচ্ছে এরকম, $x ইকুয়াল টু x প্লাস 1। এই এটা x প্লাস প্লাসের অর্থ হচ্ছে x ইকুয়াল x প্লাস 1, মানে $x প্লাস 1, মানে প্রত্যেকবারে x এর মান কত করে বাড়তে থাকবে, 1 করে বাড়তে থাকবে। লুপটা চললে ঠিক এইভাবে চলবে। প্রথমে যখন আসলো তখন x এর মান কত 1, তখন x এর মান কত, আমার সাথে কথা বলতে হবে নাহলে বুঝবেন না। x এর মান কত 1, ওকে। সো x এর মান যদি 1 হয়, কন্ডিশন কি হবে, $x এর ভ্যালু কত 1, x এর মান 10 এর চেয়ে ছোট,
এখানে এসে কি হবে x ইকুয়াল টু x প্লাস 1, x এর মান হতো 1 প্লাস 1, তাহলে x এর মান কত হয়ে গেল 2। এটা এই জায়গা থেকে যখন বের হচ্ছে এই স্টেটমেন্টগুলো আপনি যে স্টেটমেন্টটা দিবেন ওইটা যখন এক্সিকিউট করতে থাকবে, ধরেন ইকো হ্যালো ওয়ার্ল্ড এখানে ধরেন আমি x এর মানটাও প্রিন্ট করাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যালো ওয়ার্ল্ড, এখানে একটা বিআর টাইপ দিই। এখানে লুপটা ঘুরে এভাবে x এর মান যখন 1 হচ্ছে, এখানে এসে x এর মান কত পাচ্ছে 1, তারপর এটা 10 এর চেয়ে ছোট, এখানে এসে হচ্ছে x এর মান কত হয়ে যাচ্ছে x ইকুয়াল টু x প্লাস 1, তাহলে হচ্ছে 2। এখানে এই লাইনটা এক্সিকিউট করবে, করার পর আবার লুপটা ঘুরবে, প্রথম x এর মান এখন হয়ে গেল কত 2, কারণ এখানে 2 আসছে না, সো x এর মান হয়ে গেল 2। এখানে আবার 2টা আসবে, 2টা আবার চেক করবে কন্ডিশনটা 10 এর চেয়ে ছোট কিনা, ছোট। এখানে এসে হয়ে যাবে x এর মান 3, কারণ হচ্ছে x ইকুয়াল টু x প্লাস 1, আগের মান ছিল 2 আর এর সাথে একটা 1 যোগ হয় 3। আবার এটা এক্সিকিউট করবে, করার পরে আবার যাবে এখানে x এর মান 3, x এর মানটা হয়ে যাবে 3 এখানে চেঞ্জ হয়ে, এখানে কন্ডিশনটা চেক করবে 10 এর চেয়ে ছোট কি বড়, দেন হচ্ছে এখানে এসে x এর মান 1 বেড়ে যাবে, x ইকুয়াল টু x প্লাস 1, এভাবে চলতে থাকবে। সো এটাকে আমি অফ করি। এখন আমি চলতে থাকলে কত পর্যন্ত, আচ্ছা এটা এখানে হ্যালো ওয়ার্ল্ডটা কয়বার প্রিন্ট করবে বলেন তো একটু? 9 বার হবে, 9 বার হবে। 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত, কারণ 9 10 আসলে তো আর এই লুপ এক্সিকিউট করবে না, এই লুপ চলবে না, যার কারণে এখান থেকে 9 বার দেখাবে। সো আমি যদি দেখি, এই যে দেখেন 1 2, আমি এটা অফ করে দিই, এগুলো আমার দরকার নাই, এগুলো ডিলিট করে দিই পরেরটা। আমি এটা লুপ বোঝানোর জন্য আসলে ব্যাপারটা করছি। এই যে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত। এখন আপনি যদি চান না আপনার এখানে স্টার্টিং হবে যে 6 থেকে, তাহলে কত 6 7 8 9 চারটা দেখাবে। দেখেন 6 7 8 9। সো ইনিশিয়ালি আপনি ভ্যালুটা লুপটা যখন থেকে শুরু করবেন বলতেছেন, ঠিক ওইখান থেকে শুরু হবে। হ্যাঁ, কারণ হচ্ছে যেখানে দুইটা ভ্যালু, একটা ইনিশিয়ালি ভ্যালু দিয়ে দিচ্ছেন আর একটা হচ্ছে যে আপনি কন্ডিশনে একটা ভ্যালু দিচ্ছেন। ওই ভ্যালুটা পর্যন্ত যাওয়া পর্যন্ত লুপটা চলমান থাকবে। হ্যাঁ, সো ধরেন এখানে আমরা 0 থেকে দিয়ে দিচ্ছি, তাহলে 10টা দেখাবে, এই যে 10। হ্যাঁ, এখন আপনারা চিন্তা করতে পারেন আপনি চাচ্ছেন যে না 10 নাম্বার ভ্যালু সহ আপনার এখানের ভ্যালু যখন মানে x এর ভ্যালু যখন 10 হবে সেটাও প্রিন্ট করবে, তখন আপনাকে লিখতে হবে লেস দেন ইকুয়াল। ইকুয়াল মিন্স হচ্ছে লেস দেন ইকুয়াল, আমরা অপারেটর দেখছি না, সো লেস দেন ইকুয়াল। সো ইকুয়াল হইলে আপনার ভ্যালুটা লেস দেনও হইতে পারে অথবা ইকুয়ালও হইতে পারে। দেখেন এখন কত পর্যন্ত, এখানে 9 না 10 পর্যন্ত দেখাবে। 10 মানে 11টা ভ্যালু দেখাচ্ছে, এখানে 0 থেকে 10 মানে 11টা ভ্যালু দেখাচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে 11 বার। ফর লুপটা ক্লিয়ার কিনা আমারে বলেন? জি স্যার ক্লিয়ার। ক্লিয়ার? এখানে কি শুধু ইকুয়াল ইউজ করা যাবে না? হ্যাঁ শুধু ইকুয়াল ইউজ করা যাবে না, লেস দেন গ্রেটার দেন ছাড়া? হ্যাঁ দেওয়া যাবে। যদি আপনি ইকুয়াল বলতে চান, যদি x এর ভ্যালু ইকুয়াল হয়, হ্যাঁ ইকুয়াল, সো তখন কি হবে, কয়টা ভ্যালু দেখাবে বলেন তো? 10টা। 10 আছে। কেমনে দেখাবে? ইকুয়াল মানে কি, x এর ভ্যালু যখন 10 হবে তখন কি এটা দেখাবে, তাই না? সো তখন তো আপনার ইনিশিয়াল ভ্যালু কত 0। হ্যাঁ, তাহলে প্রথম অবস্থায় তো লুপটা বের হয়ে গেছে, মানে লুপ তো আর চলমান হবে না, প্রথম কন্ডিশনটাই তো ভুল। x এর মান হচ্ছে এখানে কত 0, তাই না? ইকুয়াল 10 কি সমান ভ্যালু 10 আর কি 0 সমান না। হ্যাঁ, সেজন্য কোনো কিছুই দেখায় নাই, এই যে কোনো কিছুই দেখায় নাই। এখন যদি আপনি এটার ভ্যালু যদি 10 করে দেন, দেখবেন একটা দেখাবে, এই যে, কারণ তো এই x এর যে ভ্যালুটা আর এখানে যে ভ্যালুটা আপনি দিবেন দুইটাই কি সমান, বুঝতে পারছেন? আমরা কি এখানে এই যে 1 2 3 তারা দেখাতে করাতে পারবো না? হ্যাঁ পারবেন তো, এটা দেখাইছি যে 1 2 3 দেখাইছি যে আপনারা বোঝার জন্য।
হ্যাঁ 1 2 3 তো আমরা সবসময় দেব না, এটা বোঝার জন্য যে কয়টা কি কত নাম্বার ভ্যালু অ্যাসাইন হচ্ছে। হ্যাঁ ওইটা বোঝার জন্য। সরি এই একটা বড় মিস্টেক করে ফেলছি। আপনাদের লেকচার শুরু করার আগে আমি কিচেনে ডিম দিয়ে আসছিলাম। এক্স এর ভ্যালু ফর লুপ বুঝতে পারছেন আপনারা? ওকে, এবার হচ্ছে যে হোয়াইল লুপ। হোয়াইল লুপের ক্ষেত্রে সেম, প্রত্যেকটা জায়গায় সেম জিনিসটা থাকে। এক্স এর ভ্যালু মানে ইনিশিয়াল ভ্যালু থাকবে, ইনিশিয়াল স্টেটমেন্ট বলি, দেন হচ্ছে কন্ডিশন থাকবে, দেন হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট থাকবে। হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা কি করি, ফার্স্টের দিকে আমরা ভ্যালুটা অ্যাসাইন করে দিই, ধরুন ওয়াই দিলাম, ওয়াই ইকুয়াল টু 1, হ্যাঁ, আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ওয়াই ইকুয়াল টু 1। তারপর হচ্ছে হোয়াইল, হোয়াইলের ভিতর লিখতে হবে কন্ডিশনটা। কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে যে আপনার ওয়াই এর মান যখন 10-এর চেয়ে ছোট বা সমান হবে। এবং এরপরে হচ্ছে যে এখানে স্টেটমেন্ট দিবেন। স্টেটমেন্ট কি? যে কোনো কিছু আপনি যেটা আপনি প্রিন্ট করাতে চাচ্ছেন, ধরেন আপনি প্রিন্ট করাইতে চাচ্ছেন যে ওয়েব ডিজাইন, হ্যাঁ, সো এরপরে হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এটা লিখতে হবে। সো $y প্লাস প্লাস ইনক্রিমেন্ট হচ্ছে প্রত্যেকবারে। এখানে সেম যে কনসেপ্টটা, এখানেও কনসেপ্ট সেম। এখানে শুধু আগে লিখতে হয়, হোয়াইলের ভিতর কন্ডিশনটা লিখতে হয়। সো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আপনার যেটা আপনি যে স্টেটমেন্টটা আপনি লিখতে চাচ্ছেন, যেটা আপনি প্রিন্ট করাবেন বা দেখাতে চাচ্ছেন, বা যে আউটপুটটা আপনি জেনারেট করতে চাচ্ছেন, সো না আমি দিয়ে ক্লাস স্টার্ট করছি তো ভুলে গেছি পুরাই। এটা তো সেম, $y ইকুয়াল 1, ওয়াইলের ভিতরে আমরা ওয়াই এর ভ্যালু দিচ্ছি, মানে ইনিশিয়াল স্টেটমেন্ট যেটা শুরু করছি। এখানে যে কনসেপ্টটা কাজ করতেছে ঠিক সেম জিনিসটা এখানে ফর লুপে যেভাবে কাজ করে, ঠিক সেম হোয়াইল লুপেও ওইভাবে কাজ করে, কিন্তু স্ট্রাকচারটা একটু ভিন্ন। প্রথমে ইনিশিয়াল লিখতে হয়, আগে আমরা একই লাইনের ভিতর লিখে ফেলতাম, এখন হচ্ছে যে আলাদা আলাদাভাবে লিখতে হচ্ছে। হোয়াইলের ভিতর কন্ডিশনটা দিই, সেম জিনিস। এখন দেখেন সেম জিনিসটাই আসবে। এই যে ওয়েব ডিজাইন ও বিআর ট্যাগ ইউজ করে একটা, তাহলে সুন্দর করে আসবে। এক 2 3 4 5 6 7 8 9 10, 10টা চলে আসছে, মানে 11টা। ক্লিয়ার? এই বুঝতে পারছেন? সো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় ফর লুপ এবং হোয়াইল লুপ। ডো হোয়াইল লুপ আমাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন হয় না, সেজন্য যেহেতু আপনারা মানে আপনারা নন ডিপার্টমেন্ট, সো সেজন্য আমি এটা আর এক্সপ্লেন করতেছি না। এটার ক্ষেত্রে একটু ট্রিক্স হয়, যে একটু ট্রিক্স আছে যেটা ডো হোয়াইল লুপ আমরা ইউজ করি না, সেজন্য আমি আপনাদেরকেও দেখাচ্ছি না। মানে যদি প্রফেশনালি কাজ করতে যাই তখন ডো হোয়াইল লুপ আমার প্রফেশনাল কাজে কখনো প্রয়োজন হয় নাই। সব সময় হোয়াইল লুপ বা ফর লুপ দিয়ে কাজ হয়ে গেছে, ফর ইচ লুপ ইউজ করছে। সো ধরেন একটা অ্যারে, ওই অ্যারেতে আমরা কি করি, একটা অ্যারে মিনস হচ্ছে যে যখন আমরা একটা অ্যারে নিই, ফর ইচ লুপ মূলত অ্যারের ক্ষেত্রে ইউজ করা হয়। সো যখন আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করি, ওই অ্যারের ভ্যালুগুলো যদি আমরা দেখতে চাই, বা ওই অ্যারের ভ্যালুগুলো আমরা লুপের মাধ্যমে দেখতে চাই সবগুলা ভ্যালু, হ্যাঁ, তখন আমরা কিভাবে দেখব? সো আমরা প্রথম অবস্থা একটা অ্যারে ডিক্লেয়ার করি। অ্যারে ধরেন যে কালার নিয়ে লিখছে না, কালার অ্যারে ইউজ করি। সো অ্যারে একটা অ্যারে ডিক্লেয়ার করবো এবং এখানে বিভিন্ন কালারের নাম লিখবো, যে রেড,
green blue yellow white লিখলাম আমরা এবং এই অ্যারেটা আমরা লুপের মাধ্যমে দেখতে চাচ্ছি সো ফর ইচ ভেরিয়েবল কোন ভেরিয়েবল অ্যারের যে ভেরিয়েবল অ্যারেটাকে যে ভেরিয়েবলের ভিতর রাখছি ওই ভেরিয়েবলের নামটা এখানে লিখতে হবে যে কালার্স তারপর হচ্ছে যে ভ্যালু অ্যারের ভিতরে ভ্যালু কি আছে রেড গ্রিন ব্লু ইয়েলো হোয়াইট এই ভ্যালুগুলা আমরা লিখব সো জাস্ট ভ্যালু দিলে হচ্ছে কি ভ্যালু মিন্স হচ্ছে যে এই অ্যারেগুলা প্রত্যেকটা এক একটা ইয়াতে বসছে না কি বলে জিরোতম মানে এক একটা গড়ে কি হয়েছে অ্যাসাইন হয়েছে ওইটা সহ সো আমরা এটার দরকার নাই আমরা জাস্ট এখানে শুধু ভেরিয়েবলের নামটা দিব অ্যাজ ভ্যালু ভ্যালু মিন্স হচ্ছে অ্যারের ভিতরে যে ভ্যালুগুলো আপনি অ্যাসাইন করছেন ঠিক ওইগুলা এরপর আপনি কি দেখতে চাচ্ছেন অবশ্যই অ্যারের ভিতরে যে ভ্যালুগুলো আছে ওইগুলা সো আপনি এখানে ইকো করেন ইকো অ্যারের ভিতরে যে ভ্যালুগুলো আছে ওগুলো আপনি দেখতে চাচ্ছেন সেগুলো ভ্যালু দেন হচ্ছে যে এখানে একটা বিআর ট্যাগ ইউজ করি আমরা বিআর স্ল্যাশ এখন আমরা দেখি এটা হচ্ছে ফর ইচ লুপ আমরা তখন ইউজ করি যখন আসলে আমাদের রেড গ্রিন ব্লু ইয়েলো হোয়াইট চলে আসছে যখন আমরা একটা অ্যারের কোনো ভ্যালু অ্যারের ভিতর রাখা কোনো ভ্যালুর অ্যারের ধরেন একটা অ্যারে আর ভ্যালুগুলোকে আমরা লুপের মাধ্যমে যদি দেখতে চাই তখন আমরা ফর ইচ লুপ ইউজ করে থাকি সো এগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট আমাদের প্রজেক্টের জন্য ফর লুপ হোয়াইল লুপ তারপর ফর ইচ লুপ এগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বুঝতে পারছেন ফর ইচ লুপটা একটু বুঝাইলে একটু ভালো বুঝি নাই ফর ইচ লুপ ফর ইচ লুপ তখনই আমরা ইউজ করব যখন আপনি একটা অ্যারের ভিতরে একটা অ্যারের মধ্যে যে ভ্যালুগুলো রাখছেন ওগুলো আপনি দেখতে চাচ্ছেন হ্যাঁ ওগুলো আপনি তো আগে কি করছেন আগে শুধুমাত্র জানছেন বার ডাম্প লিখে আপনি এটা কি ধরনের অ্যারে জাস্ট ওইটা জানছেন তাই না আমরা গত ক্লাসে বার ডাম্প ফাংশন মাধ্যমে যখনই কোনো এটা কেন ইউজ করে থাকি আসলে বার ডাম্পের মাধ্যমে আমরা জানছি জাস্ট এই জানাটা কিন্তু আমরা কি করতে পারি না এই বার ডাম্প দিয়ে জাস্ট আমরা একটা স্টেটমেন্ট দেখতে পাই যে এটা আসলে কি টাইপসের ডাটা কি ধরনের ডাটা টাইপস হ্যাঁ কিন্তু আমরা এই ভ্যালুগুলোকে কোনো জায়গায় অ্যাসাইন করতে পারি না কোনো জায়গায় স্টোর করতে পারি না বুঝতে পারছেন বা আপনি যদি এই অ্যারের ভ্যালুগুলোকে চান যে ডাটাবেজে স্টোর করতে তখন অবশ্যই আপনাকে ফর ইচ লুপ ইউজ করতে হবে আপনি চাচ্ছেন যে এই ভ্যালুগুলোকে আপনার ওয়েবসাইটের মধ্যে দেখাইতে তখন আপনাকে ফর ইচ লুপ ইউজ করতে হবে বুঝতে পারছেন সো ফর ইচ লুপ ইউজ করার জন্য আপনি অ্যারেটাকে যে ভেরিয়েবলের ভিতর রাখছেন ওই ভেরিয়েবলটা লিখতে হবে অ্যাজ ভ্যালুস ভ্যালু নামে হচ্ছে যে ভ্যালু ভেরিয়েবলটা হচ্ছে যে আপনি অ্যারের ভিতরে যে ডাটাগুলো রাখছেন ওগুলো ভ্যালুর ভিতরে অ্যাসাইন হবে দেন হচ্ছে যে ওই ভ্যালুটাকে আমরা যখন প্রিন্ট করাবো তখন ওই অ্যারের ভিতর যে ডাটাগুলো আছে ওগুলো শো করবে জি স্যার ক্লিয়ার এটা মূলত আমাদের ওয়েবসাইটে দেখানোর জন্য আমাদের ডাটাবেজে স্টোর করার জন্য আমরা ইউজ করি ওই যে বার ডাম্প মিন্স হচ্ছে বার ডাম্প একটা ফাংশন ওইটার মাধ্যমে আমরা জাস্ট দেখতে পারি মানে এটা কি ধরনের ইন্টিজার ভ্যালু কোন ধরনের ডাটা টাইপ এটা দেখায় এটা দিয়ে আমরা কোনো কাজ করতে পারি বা আমাদের কাজে তেমন লাগে না জাস্ট আমরা এগুলা কিছু ফাংশন একটু চেক করার জন্য আর কি মানে প্রাথমিক অবস্থায় যখন আমরা যখন বিগিনার লেভেলে দেখি বা শিখি তখন আসলে প্রয়োজন দেখি আর কি এগুলা দিয়ে হ্যাঁ এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বা বুঝতে পারতেছেন কিনা ক্লিয়ার স্যার বাকিদের কথাবার্তা শুনে না কেন রায়হান কথাবার্তা বলে না তাহিন জাহাঙ্গীর আলম আর কে কে আছেন ওখানে কানেক্টেড তো অফ করে রাখছিলাম না আমি কি আরো স্যার আমি আনসার দিছি তো আচ্ছা আমি কি আরো লেকচার দিব স্যার আজকে পর্যন্ত স্যার এখানে ভালো করে প্র্যাকটিস করি সবাই দুই তিনবার অনেকবার প্র্যাকটিস করি অনেকদিন পর ক্লাস করতে মানে ভালো লাগতেছে স্যার ওকে
স্যার বুঝছি, খুব সুন্দর করে স্যার বুঝছি। এখন স্যার প্র্যাকটিস করবো অনেকবার, তাহলে আচ্ছা, স্যার হয়ে যাবে। তাহলে আমি আজ আগামী ক্লাসে মানে এখন জিজ্ঞেস করতেছি কারণ আপনারা লুট নিতে পারতেছেন কিনা, নাহলে আমি একটা জিনিস দেখাইতাম আগামী ক্লাসে, সেটা দেখাবো। দেখাবো কি খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো, যে আমি আপনাদের লেকচারটা যেন ইন্টারেস্টিং হয় সেজন্য আমি বেসিকের সাথে প্রজেক্ট রিলেটেড কাজগুলোকে নিয়ে আসতেছি। আজকে একটা দেখাইলাম কিভাবে আমরা লগ ইন ফর্ম ফিল আপ করে, বা কিভাবে আমরা যেটা আমরা লগ ইন প্রসেস তৈরি করি, হ্যাঁ, সেই জিনিসটা দেখাচ্ছি। এখানে আরও কিছু জিনিস বাকি আছে, কিন্তু তারপরেও এই জিনিসগুলোয় আমরা কাজ করবো। আরও কিছু জিনিস বাকি আছে, সিকিউরিটির কিছু ব্যাপার স্যাপার বাকি আছে, ডাটাবেসে ডাটা পাঠানোর কিছু ব্যাপার স্যাপার বাকি আছে, কিন্তু এই প্যাটার্নে আমরা কাজগুলো করব। এখানে যখন এই ভ্যালুটা আমরা নর্মালি লিখছি সেটা ডাটাবেস থেকে আসবে, হ্যাঁ। সিকিউরিটির জন্য কয়েকটা লাইন এখানে আমরা অ্যাড করব, জাস্ট এইটুকু। এটা আমরা একটা অ্যাডমিন প্যানেল তৈরি করার জন্য এই জিনিসটা করে থাকি। আমি আগামী ক্লাসে দেখাবো যে ধরেন আমরা এরকম ইয়া করতাম না, যে এই বক্সগুলো আমরা কি করতাম, সবগুলো একটা একটা করে ডিজাইন করে করে HTML দিয়ে করতাম না। সো আমি একটা বক্স ডিজাইন করব, হ্যাঁ, ডিজাইন করা মানে ডিজাইন করা বক্স নিয়ে আসবো আর কি। এই কাজগুলো তো আমাদের আগে করা ছিল, সো নিয়ে আসবো। সো আমি এখানে ফর লুপ চালানোর পরে সবগুলোতে সেম ডিজাইন চলে আসবে, মানে অটোমেটিকলি বক্সগুলো ক্রিয়েট হবে। আমি জাস্ট বক্স ক্রিয়েট করব একটা, যে আগামী ক্লাসে দেখবো যে আমরা এই ফর লুপগুলোকে কিভাবে আমরা প্রজেক্টে ইমপ্লিমেন্ট করি। এই যে আজকে যেগুলো শিখলাম ফর লুপ, ওয়াইল লুপ, ওগুলোকে কিভাবে প্রজেক্টে ইমপ্লিমেন্ট করে। সো যেগুলো দেখাইছি ওগুলা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আসবেন, লুপগুলো প্র্যাকটিস করে আসবেন। দেন হচ্ছে আরও কিছু টাস্ক আপনাদেরকে দিচ্ছি। আমি তো জাস্ট এখানে নাম আর পাসওয়ার্ড নিয়ে গেছি, তাই না? আপনার একটা রেজিস্ট্রেশন ফর্ম অথবা যে কোনো একটা ফর্মের অনেকগুলো ডাটাকে কি করবেন আপনারা check.php তে নিয়ে যাবেন, বা যে কোনো একটা পেজে নিয়ে যাবেন। ভ্যালুগুলাকে কি করবেন, আমি যেভাবে দেখাইছিলাম তো ঠিক সেভাবে ভ্যালুগুলাকে দেখাবেন। ওকে, এই প্যানেলটার তো কাজ করবেন। করার পরে আপনাদের কাজ হবে যে একটা ফর্ম নেবেন, ওই ফর্মের ডাটাগুলো আমাকে কিসে দেখানো, একটা পেজের মধ্যে দেখানো, PHPর মাধ্যমে ভ্যালুগুলাকে ক্যাচ করে। এখানে আমি যেভাবে দেখাইছি প্রথম অবস্থায়, এই কাজগুলো ছাড়া প্রথম অবস্থায় যেভাবে দেখাইছি, জাস্ট এখানে ভ্যালুগুলার আপনার HTML থেকে ভ্যালুগুলাকে আমরা ক্যাচ করলাম। ক্যাচ করার পর আমরা এখানে ভ্যালুগুলাকে আমাদের check.php তে দেখাচ্ছি, তাই না? সো এরকম আপনি আমাকে একটা পেজ ক্রিয়েট করবেন, এটা আলাদা টাস্ক। একটা পেজ ক্রিয়েট করবেন, ওইটাতে আমাকে ভ্যালুগুলো দেখাবেন। জি স্যার। সবার টাস্ক থাকবে এটা। কি সেকেন্ড মডিউলের কাজ হচ্ছে যে ধরেন যে আপনি কোর্স রেজিস্ট্রেশন সাপোজ ধরেন, এখানে কি ড্রপ ডাউন লিস্ট আছে, এই ধরনের একটা ফর্ম নেবেন, হ্যাঁ, শুধু কি ছাড়া, এই যে ফটোগ্রাফি এবং সিগনেচার ছাড়া এই ধরনের একটা ফর্ম নেবেন। ফর্ম নেওয়ার পর কি করবেন, প্রত্যেকগুলোতে কিন্তু নেম লিখতে হবে, নাহলে কিন্তু ভ্যালু পাবেন না। ফর্ম নিয়ে এখানে যখন সাবমিট বাটনে ক্লিক করবেন, হ্যাঁ, তখন এখানকার যে ডাটাগুলো ওগুলো একটা পেজে নিয়ে গিয়ে ইকো করে দেখাবেন। যেমন ধরেন এটা ড্রপ ডাউন লিস্ট আপনি যে ডাটাটা সিলেক্ট করছেন ওই ডাটাটা, ওই সবগুলা ডাটা এভাবে নিয়ে আপনি ধরেন ইকো করে দেখাবেন। এই পোর্শনটা বাদে, মানে এটা আলাদা একটা টাস্ক আর কি। মানে আপনি একটা ফর্ম থেকে ডাটা PHPর মাধ্যমে স্টোর করতেছেন ভেরিয়েবলের ভিতরে, এবং ওই ডাটাটা আমাকে দেখাচ্ছেন। বুঝতে পারছেন? জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন। বলেন। স্যার আমরা যখন ওই যে অপশন থেকে অনেকগুলো অপশন থেকে আমরা একটা ভ্যালু সিলেক্ট করব, তখন আমরা অপশনের মধ্যে কি নেম অ্যাট্রিবিউট লেখা জাস্ট করে দিব, চেক বক্স এরকমের? আপনারা আগে রেজিস্ট্রেশন ফর্ম মানে আগে ফর্ম তৈরি করছেন না? জি স্যার। যেমন ধরেন আমি এটার ইন্সপেক্ট ভিউ পেজ সোর্সে যাই, এখানে কি আছে, এই যে এটা কি দিয়ে তৈরি, এই যে এখানে ভ্যালুতে যা লিখবেন, অপশনের ভিতরে ভ্যালুতে যা লিখবেন সেগুলো হচ্ছে আপনার ডাটা, মানে যে ডাটাটা স্টোর করতেছেন PHP-তে ওইখানে দেখাবে। এই ডাটাটা দেখাবে না, ভ্যালুতে যেটা লিখবেন সেটা দেখাবে। এই যে সিলেক্ট কোথায়, এই যে সিলেক্টে আপনি কি লিখতে হবে, এই যে নেম অপশনে আপনি যে নেমটা লিখবেন, এই হয়ে গেল
সিলেক্টেড নেম অপশনে যে নেমটা লিখবেন ওই নেমটা ধরে আপনার পিএসপিতে কি হবে, পিএসপি চিনবে এই নেম ধরে। সিলেক্টে লিখবেন নেম, অপশনে লিখবেন ভ্যালুগুলা। সো ভ্যালুতে যা লিখবেন সেগুলো হচ্ছে যে আপনার দেখাবে, কিন্তু এখানে ঢাকা লেখা আছে ভ্যালু 1, কিন্তু এটাকে যদি আপনি কি করেন পিএসপিতে দেখতে চান, মানে পিএসপি দ্বারা পিএসপিতে যদি এই ভ্যালুগুলোকে নিয়ে যেতে চান, তখন এখানে ভ্যালুতে যেটা লেখা আছে ওইটা যাবে, ঢাকা লেখাটা যাবে না। সো এখানে যদি ঢাকা লিখে দিত তাহলে ঢাকা যাইতো এভাবে। তারপর আরেকটা প্রবলেম হইতে পারে, সেটা হচ্ছে যে প্রবলেম না, এগুলা যদি আগের জিনিসগুলো যদি ওই যে আমি আগে যখন করাইতাম আপনাদেরকে একটা রেজিস্ট্রেশন ফর্ম, তখন আমি এই সিলেক্টের পাশে নেম লেখা, ক্লাস লেখা, আইডি লেখা এগুলো আমি করাইতাম যে ভ্যালু, হ্যাঁ। সো তখন বলতাম যে এগুলা যখন পিএসপিতে করতে যাবেন তখন এই নামটা ধরে আপনাকে পিএসপি কল করতে হবে পিএসপি থেকে, এবং ভ্যালুর ভিতরে যে ডাটাগুলো রাখবেন সেগুলো আসলে স্টোর হবে। সেম জিনিস, সেম থিং। তারপর হচ্ছে যে একটা হচ্ছে ইয়েস নো ও রেডিও বাটনের ক্ষেত্রে। সো রেডিও বাটনের ক্ষেত্রে ঠিক সেম, আপনি লেভেলের মধ্যে যা লিখবেন না, ভ্যালুতে যেটা লিখবেন সেটা যাবেন, হ্যাঁ। ওকে, দেখেন ট্রাই করে দেখেন কতটুকু পারতেছেন, যদি না পারেন